তৃণমূলে ভাঙ্গনের ভূমিকম্প, একের পর এক ধাক্কার চাপে মমতা শিবির। রাজ্যসভা থেকে সংগঠন সবখানে কি ফাটল? দলে কি শুরু হয়েছে বড়সড় অস্থিরতা? তৃণমূল কংগ্রেসে কি শুরু হয়েছে অন্দরমহলের ভূমিকম্প? একের পর এক পদত্যাগে এখন সরগরম রাজ্য থেকে দিল্লির রাজনৈতিক মহল। সুখেন্দু শেখর রায়ের ইস্তফার রেশ কাটতে না কাটতে এবার রাজ্যসভা ও দলের সমস্ত সাংগঠনিক পদ ছেড়ে দিলেন সুস্মিতা দেব। প্রশ্ন উঠছে, এ কি শুধু কাকতলিয়া নাকি ঘাসফুল শিবিরে বাড়ছে অসন্তোষের চাপ? মমতার ভরসার মুখ বিদায়, অসম ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত নেত্রীর ইস্তফা, উত্তর পূর্বের তৃণমূলের বড় ধাক্কা। অসম ত্রিপুরায় তৃণমূলের সংগঠন বিস্তারের অন্যতম প্রধান মুখ ছিল সুস্মিতা দেব। উত্তর পূর্ব ভারতের দলের অস্তিত্ব গড়ার দায়িত্ব ছিল তার কাঁধে। সেই নেত্রী হঠাৎ বিদায়, এখন অস্বস্তি বাড়ছে তৃণমূলের অন্দরে। রাজনৈতিক মহলের প্রশ্ন, দলের শীর্ষস্তরে কি জমেছে ক্ষোভ, নাকি নেতৃত্বের সঙ্গে দূরত্ব বাড়ছে একাংশের? বিজেপি যোগের জল্পনা, হিমন্ত ফ্যাক্টরকে ঘিরে জোর জল্পনা। রাজনৈতিক করিডোরে এখন একটাই চর্চা, সুস্মিতা দেবের পরবর্তী গন্তব্য কি বিজেপি? অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে তার বৈঠকের খবর সামনে আসতেই সেই জল্পনা আরও উস্কে উঠেছে। যদিও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, কিন্তু রাজনৈতিক অঙ্ক বলছে এই জল্পনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ভাঙ্গনের ঝড় নাকি সামরিক ধাক্কা? চ্যালেঞ্জের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়। সুস্মিতা দেবের পদত্যাগ কি শুধু ব্যক্তিগত রাজনৈতিক সিদ্ধান্ত, নাকি এটি বড় কোনো রাজনৈতিক পুনর্বিনাশের ইঙ্গিত? উত্তর পূর্ব ভারত থেকে দিল্লি ক্ষমতার করিডোর, সব জায়গাতেই এখন একটাই প্রশ্ন, তৃণমূল কি নূতন সংকটের মুখে, নাকি এই ধাক্কা সামলে আবার ঘুরে দাঁড়াবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল? সেই উত্তর খুঁজছে রাজনৈতিক মহল। নিউজ ডেস্ক রিপোর্ট, গ্লোবাল নিউজ নেটওয়ার্ক।